গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে। তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো দেখো, এখন বাজে 8:45। তো এই যে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো তার আগে বাসি কাপড় ছেড়ে ইষ্টভূতি করা হয়ে গেছে, এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো সকল বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো যে দেখো, ঘর ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি যে মেন গেটে জল দিতে। এখন চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি, দেখো হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, চাল দিয়ে দিলাম। এইদিকে ভাত হোক আর ওইদিকে আমি জল গরম করে খেয়ে নেব। তো এই যে আমাদের গৃহিণীদের প্রতিদিন যে কাজ। তো এই যে গরম জল করে নিলাম, খেয়ে নেব এখন খেজুর দিয়ে। আজকে আর বাদাম ভিজাতে ভুলে গেছি। তো চা নামিয়ে ডাল চাপিয়ে দিয়ে গিয়েছিলাম। তো ওইদিকে চাটা খেয়ে আবার দেখো চলে এসেছি, এই যে ডাল ঘুটে জল দিয়ে দিলাম। এখন আজকে টমেটোর ডাল করব। তো লবণ হলুদ সব দিয়ে ডাল ফুটতে দেবো, টমেটোও দিয়ে দিয়েছি। তো ওইদিকে উনুনে ডাল হচ্ছে, আর দেখো এই যে ভাতও হয়ে গেছে। এখন মাঠটা ঝরিয়ে নেব। আজকে পাকা কুমড়ো সেদ্ধ দিলাম, তো মাঠটা ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে আমি আবার ডাল ফোড়ন দিতে চলে এলাম। দেখো, ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে। টমেটোর ডালে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিই। তো ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখো এখানে আবার চাপালাম বাঁধাকপি ঘন্ট করব। তো ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, আদা গ্রেট করে, আর শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে এই যে বাঁধাকপি ধুয়ে আর আলু একসঙ্গে চাপালাম। তো এই যে লবণ হলুদ লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। আর তারপরে দেখো উচ্ছে ভাজা করব। তো এই যে উচ্ছে কাটতে বসলাম। তো বাঁধাকপিটা ভালো করে ভাজা ভাজা করে এখন দিয়ে দেবো একটু চাল বাটা। তো এই যে চাল বাটা দিয়ে ভালো করে, দেখো আমি এইভাবে বাঁধাকপির ঘন্ট করি, খেতে বেশ লাগে। তো এই বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার টিফিন করতে চলে এলাম। আজকে চিড়ের পোলাও করব। তো এই যে তেলের উপরে দিলাম গোটা গরম মশলা আর একটু আদা গ্রেট করে। তারপরে এই যে আলু আর গাজর ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। সেটা ভেজে নিয়ে তারপরে চিড়েটা দেবো। তো চিড়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এই যে এখন দিয়ে দিলাম চিড়েটা, এরপর একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। একটু কিশমিশ দেবো, হয়ে যাবে আমার চিড়ের পোলাও। দেখো টিফিন বক্স রেডি, এখন ব্যাগে ঢোকালেই হয়। তো তোমাদের দাদা ভাইকে গেট খুলে দিলাম, চলে গেল। আমি ঘরে চলে এলাম। তো বন্ধুরা দেখো, একটু বোঁদে বানালাম। বোঁদে কেনাই ছিল, শুধু চিনির শিরা বানিয়ে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, জল চলে এসছে। তো এখান দিয়ে ধুয়ে দিলাম।
আর রাস্তাটাও ধুয়ে দিয়েছি। তো জলটা নিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:30। তো তোমাদের দাদা ভাই যাওয়ার পরে জল এসছে, তো জল নিলাম। তো এখন ওই যে পাইপ লাগিয়ে দিলাম, বাথরুম ট্যাঙ্কিটা ভরছে। এখনও রান্নাঘর পরিষ্কার করিনি। তো তোমাদের দাদা ভাইকে দিলাম টিফিনে ইয়ে করে চিড়ের পোলাও করে, আর রান্না করেছি বাঁধাকপির ঘন্ট, উচ্ছে ভাজা আর ডাল করেছি। তাই দিয়ে খেয়েই গেল। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো এখন চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়েছে, তোমাদের দাদা ভাই গেল। তারপরে এই যে দেখো কড়াই বানালাম, পোলাও বানালাম, সব এগুলো ধুয়ে গ্যাস ওভেন মুছে তারপরে অন্য কাজ। তো তারপরে মাসি চলে এসছে। তো এই যে ঘরটা মুছে নিচ্ছে আর জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসছে। বন্ধুরা দেখো, চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো অনেকগুলো ফুল ফুটেছে আজকে গাছে, টগর ফুল। নিজের গাছে ফুল ফুটলে ভালোই লাগে, তাই না বন্ধুরা বলো? বন্ধুরা চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:10। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। মাসি আজকে আমার অনেক দেরিতে এসছে, আজকে 1টার পরে এসছে। প্রতিদিন 12টার আগে চলে আসে। আজকে নাকি কোথায় রান্না ছিল, ওর জন্য দেরি করে এসছে আমার ঘরে। তো আমার সব কাজ করতেও দেরি হয়ে গেল। তো এখন খেয়ে নেব। আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে গাছে, টগর ফুল ফুটেছে। তো চলো, ফুল ফুটলে ভালোই লাগে, নিজের গাছ লাগানো গাছে ফুল ফুটলে, তাই না বন্ধুরা বলো? তো চলো খেয়ে নেই। বন্ধুরা দেখো খেতে বসে গেছি। এই যে বাঁধাকপি ঘন্ট আর কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, পাকা কুমড়ো। আর এই যে মটরশুঁটি বাটা পরে করলাম, মটরশুঁটির ভর্তা, আর উচ্ছে ভাজা, ডাল। তো বন্ধুরা খেয়ে নিই। তো দুপুরে একটু রেস্ট করলাম আর একদম চলে এলাম সন্ধ্যার সময়। তো প্রার্থনা হয়ে গেছে, এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখালেই হয়ে যায়। বন্ধুরা শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:10। তো ওই যে এখন দেখি কি টিফিন খায়, রান্নাঘরে যাব। তো চলো। তো দেখো টিফিনে করে দিলাম গোলা রুটি আর খেজুরের গুড় দিয়ে খেয়ে নেবে মেয়ে আর তোমাদের দাদা ভাই। বন্ধুরা দেখো রান্না করলাম কচু আলুর তরকারি, আর সকালে যে ডাল রয়েছে, আর এখানে যে ভাত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মেয়ে পিসি বাড়ি গিয়েছিল, মোবাইল মেয়ের কাছে ছিল, মেয়েকে আবার এই যে এখন নিয়ে এলাম। তো এখন খেয়ে নেব, চলো। তো এই যে গ্যাস ওভেন মুছতে চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে রান্নাঘর পরিষ্কার করা একটা বড় কাজ, রাতে করে রাখলে অনেকটা ভালো হয়। সকালে অত চাপ থাকে না আর পোকামাকড়ও হয় না, ওর জন্য রাতে পরিষ্কার করে রেখে দিই। ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 11:30।
তো আজকে রান্না করেছিলাম কচু আলুর তরকারি, সকালের ডাল ছিল। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মেয়ে পিসি বেরিয়ে গিয়েছিল, তো ফোনটা ওর কাছেই ছিল। ও ওইখানে দাদাদের সঙ্গে গান করেছিল, তো ওইখানেই ফোন ছিল, আর ভিডিও করতে পারিনি। আমি ঘরে এসে আবার রান্না করে আবার ওকে আনতে গিয়েছিলাম। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।